গার্ডেন রিচ হাসপাতালে ছানি অপারেশনের পর দেখতে পাচ্ছেন না অনেকেই। অস্ত্রোপচার কাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতালের ওটি থেকেই ছড়িয়েছে সংক্রমণ বলা হচ্ছে সেই রিপোর্টে। এ সম্পর্কে আরো জানবো, সন্দীপ সরকার প্রতিনিধি রয়েছেন। সন্দীপ, এই আশঙ্কাটা আগেই তৈরি হচ্ছিল যে ওটি থেকেই সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে এবং সে কারণে ওটি বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়। যে রিপোর্ট জমা পড়েছে সেখানেও সে কথাই বলা হচ্ছে। সন্দীপ, তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে অস্ত্রোপচারের সময় যে এক ধরনের ওষুধ ব্যবহৃত হয় চোখের ভেতরে একটা আবরণ তৈরি করার জন্য, সেই ওষুধের থেকে সংক্রমণ ছড়াতে পারে, অথবা আরেকটি এক ধরনের ফ্লুইড ব্যবহার করা হয় ছানি অপারেশনের সময়, সেই ফ্লুইড বা পরিশোধিত জল তার থেকে সংক্রমণ ছড়াতে পারে। যে নির্দিষ্ট ব্যাচের ওষুধ এবং ফ্লুইড সরবরাহ করা হয়েছিল গার্ডেন রিচ হাসপাতালে, সেই ব্যাচটিকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে এবং সেই ব্যাচের ওষুধ এবং ফ্লুইড যদি থেকে গিয়ে থাকে আরো কিছু বোতল, সেগুলিকে যাতে না ব্যবহার করা হয় তার পরামর্শ দেওয়া হয়েছে। এবং এই ফ্লুইড এবং ওষুধ অন্য আর যেখানে যেখানে সরবরাহ করা হয়েছে এই নির্দিষ্ট ব্যাচটির তা চিহ্নিত করতে বলা হয়েছে, যাতে এই ওষুধ এবং ফ্লুইড ব্যবহার করে অন্য কোথাও এ ধরনের বিপর্যয় না ঘটে। অর্থাৎ মোটামুটি ভাবে নিশ্চিত যে ফ্লুইড এবং ওষুধ থেকেই সংক্রমণ ছড়িয়েছে। তবে আরো নিশ্চিত হওয়ার জন্য ওটিতে যে ফ্লুইড এবং ওষুধ ব্যবহৃত হয়েছিল তার নমুনা, রোগীর চোখ থেকে নেওয়া নমুনা এবং ওটির নমুনা মাইক্রোবায়োলজি ল্যাব SSKM হাসপাতালে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। সেই রিপোর্ট হাতে পেলে চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা পড়বে স্বাস্থ্য ভবনে, সেরকমটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ সন্দীপ। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে NIA-র চার্জশিট। রাজনৈতিক সভায় যাতে সবাই হাজির হয় তাই ভয় দেখাতে তৈরি হচ্ছিল বোমা। ভূপতিনগর বিস্ফোরণে চার্জশিটে এই দাবি করেছে NIA। বোমা তৈরির চক্রান্তে ছিলেন তৃণমূলের বুথ সভাপতি বলাইচরণ মাইতি, যাকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হয় NIA, তার বিরুদ্ধেই চার্জশিট। ভূপতিনগর বিস্ফোরণে 35 পাতার যে চার্জশিট NIA জমা দিয়েছে সেখানে 6 জনের নাম রয়েছে। এই NIA চার্জশিটে তৃণমূল নেতা বলাইচরণ মাইতি, তৃণমূল কর্মী মনোব্রত জানা, তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই, তাদের নাম রয়েছে। আপনারা জানেন যে 2022 সালের 2রা ডিসেম্বর ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে 3 জনের মৃত্যু হয়। ঠিক তার পরদিন কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, তার আগের রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তৃণমূল নেতা রাজকুমার মান্না সহ 3 জনের মৃত্যু হয়। আর বিস্ফোরণের পরেই অর্থাৎ পরের দিন 3রা ডিসেম্বর পুলিশ FIR করে, যেখানে বিস্ফোরক আইনের কোনো ধারা ছিল না। 21শে মার্চ 2023 বিস্ফোরক আইন যোগ করতে বলে কলকাতা হাইকোর্ট। কেন্দ্র চাইলে তদন্ত করতে পারে NIA, জানিয়ে দেয় হাইকোর্ট। আর এরপরই স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার তদন্ত শুরু করে NIA। সেই মামলারই আজকে চার্জশিট জমা দিল, 35 পাতার চার্জশিট জমা দিল NIA। এতদিন ধরে চেষ্টা করে NIA শেষ পর্যন্ত একটা বুথ সভাপতি খুঁজে পেল। কোন বুথ সভাপতির হিম্মত হয় যদি কোনো ডাকসাইটে নেতা পিছন থেকে না মদত দেয় তাহলে একটা বোমা তৈরির কারখানা বানানোর? এই বুথ সভাপতি তিনি তার বুথ এলাকায় হয়তো একটু শক্তিশালী কারখানা বানাতে পেরেছিলেন, কিন্তু অজস্র কম শক্তিশালী বোমা তৈরির কারখানা তৃণমূল কংগ্রেসের আছে গোটা রাজ্য জুড়ে। এইটাই হচ্ছে আসল সত্য। আর এই সত্যটাকে উদ্ঘাটন করতে NIA-র আপত্তি কোথায়? তদন্ত এই পর্যন্ত দিয়ে যেতে NIA-র সীমাবদ্ধতা কোথায় সেইটাও খুঁজে বের করা দরকার। এই অবিশ্বাস্য অভিযোগ NIA ছাড়া কেউ করতে পারে না, যারা হচ্ছে এখন বর্তমানে বিজেপির একটা শাখা সংগঠন। আচ্ছা বলুন তো, একটা বুথ সভাপতি নাকি সে রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক সভায় যোগদানে যাতে করে মানুষ, তার জন্য এই বিশাল পরিমাণ বোমা বানাচ্ছিলেন? এটা NIA-র বক্তব্য। এটা কেউ বিশ্বাস করবে? এটা শুধু তৃণমূল কংগ্রেসকে ফাঁসাতে হবে। NIA মোদির দ্বারা তৈরি এখন সমস্ত পাঠানো সবকিছু এই করতে গিয়েই এই বিজেপির বিপদ হয়েছে। 240-এ আটকে গেছে, 240 পেয়েছে, আর শক পেয়েছে 440 ভোল্টের।